বাবার বয়সী বেশ কিছু মানুষকে বিবস্ত্র করা হয়েছে, কান ধরে উদ্বোস করানো হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে, অসংখ্য মানুষকে আসলে ফোন চেকিং বা গাড়ি চেকিং এর নামে হয়রানি করা হয়েছে, মায়ের বয়সে একজনের আসলে গায়ে হাত দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে অনুরোধ করছি আমাদেরকে শনাক্ত করে দিন, আমরা তাদের বিরুদ্ধে আইনের প্রক্রিয়া এই মানবাধিকার লঙ্ঘনের জন্য, এই অনাকাঙ্ক্ষিত অত্যাচার, এটিকে আমরা অত্যাচারই বলছি, এটির জন্য আমরা তাদেরকে দায়ী করে সরকারের কাছে আমরা আমাদের আবেদন জানাবো যেন তাদের দ্রুততম সময়ে এই কাজটির জন্য বিচার হয়। তারা হয় কোনো রাজনৈতিক দলের আদর্শ বাস্তবায়ন করেছে, হয় ব্যক্তিগত কোনো ক্ষোভ সেখানে প্রকাশ করেছে, অথবা ব্যাপারটি এমন হতে পারে যে স্থিতিশীলতার দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি সেটিকে অস্থিতিশীল করার জন্য নতুন কিছু ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করেছে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমরা কোন বিষয়টি লক্ষ্য করেছি যে তাদের একটি মাদার অর্গানাইজেশন থাকে, তারা তাদের লেজুর ভিত্তি করে এবং তাদের যে উদ্দেশ্য বাস্তবায়ন সেটার জন্য তাদের নিজেদের ব্যক্তিগত বা সাংগঠনিক এজেন্ডার চেয়ে তাদের বড় এজেন্ডা হচ্ছে ওই মাদার অর্গানাইজেশন এজেন্ডা বাস্তবায়ন করা। ছাত্রলীগের ক্ষেত্রে আমরা যেটি দেখেছিলাম, তারা আসলে আওয়ামী লীগের দিবসগুলো পালন করতো, আওয়ামী লীগের নেতাদেরকে প্রোটোকল দেওয়ার ব্যবস্থা করতো এবং এই কাজগুলো করতে তারা আসলে গেস্ট রুম করতো, তারা গণরুমের ব্যবস্থা করেছিল যেন সবাইকে একসাথে পায়, গেস্ট রুমে এসে যেন পোলাপানদেরকে ঝাড়তে পারে, নির্যাতন করতে পারে, ওইগুলোতে অংশগ্রহণ না করলে। এই যে কালচারগুলো আসলে গেস্ট রুম, গণরুম, আমরা তো নিজে এগুলো শিকার। সো এই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এগুলো আসলে থাকা উচিত না। একদম স্পষ্ট কথা, আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, আমরা মনে করি এগুলো থাকা উচিত নয় এবং অবশ্যই আমরা এগুলোকে সমর্থন করি না। দ্বিতীয়ত আমরা যে জায়গাটি বলবো, আমরা তাহলে কি চাই আসলে, মানে আমরা কি পুরো তরুণ প্রজন্মকে বা যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে রাজনীতি বিমুখ করছে কিনা? আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, আমরা মনে করি যদি ডাকসুর মতো এরকম যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়, এই নির্বাচন হওয়ার মাধ্যমে আসলে খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় রয়েছে। একটি হচ্ছে এখানে ছাত্র প্রতিনিধিদের দ্বারা সরাসরি নির্বাচিত হয়, অর্থাৎ ওই প্রতিনিধির ওই দায়বদ্ধতার জায়গাটুকু তৈরি হয় যে আমি তাদের দ্বারা নির্বাচিত। দ্বিতীয়ত তাদের এই জবাবদিহিতার জায়গাটুকু তৈরি হয়ে যায়, তারা যেহেতু তাদের দ্বারা নির্বাচিত তাদের অবশ্যই সেখানে জবাবদিহি করতে হয়। এটাতে তারা করতে এক প্রকার বাধ্য। যদি না করে দুটি ঘটনা হতে পারে, যে এক, ওই সময়ে ছাত্র সমাজ তাকে বয়কট করবে, দ্বিতীয়ত পরবর্তী সে যদি আরেকটি এরকম ইলেকশনের চিন্তা করে নির্বাচনে, তাহলে সেখানে ছাত্র সমাজ তাকে বয়কট করবে। সেই জায়গা থেকে এই দুটি কাজ করে এবং তৃতীয়ত গুরুত্বপূর্ণ একটি কাজ করবে ছাত্র সংসদটি, সেটি হচ্ছে আমরা বর্তমান বাংলাদেশে দেখেছি আসলে যে জনগণের দ্বারা জনগণের নির্বাচিত সরকার বা প্রতিনিধি ছিল না বলে জনগণের জন্য চিন্তা করতে শেখার যে বিষয়টি সেটি ছিল না। নেতাদের সাথে জনসম্পৃক্ততা না থাকার ফলে তারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি, তারা বিজনেস কিংবা নিজেদের অসংখ্য সম্পদ অর্জন, এই বিষয়গুলো কাজ করছে, মানুষের কথা চিন্তা করেনি। যখন এই নেতৃত্বটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা থেকে এই শিক্ষার্থীদের কথা চিন্তা করে তৈরি হবে, ওই শিক্ষাটা তার ওই রুট পর্যায়ে তৈরি হবে। সেই জায়গায় জাতীয় পর্যায়ে যদি তারা পরবর্তীতে রাজনীতি করে, আমরা বিশ্বাস করি যে যেমন রাজনীতিবিদ আমরা প্রত্যাশা করি যারা জনমানুষের কথা চিন্তা করবে সেটি তৈরি হবে। এই সামগ্রিক বিষয়গুলোতে নিয়ে যে তথাকথিত যে রাজনীতি এই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলে এসেছে, এই ধারাগুলোকে আমরা সমর্থন করি না, বরং আমরা বিশ্বাস করি যে একটি ছাত্র সংসদ নির্বাচন হোক, যে ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যেক মানুষের বিশ্বাস আলাদা থাকে, সে সেখানে অংশগ্রহণ করুক। মানুষ যদি মনে করে তার বিশ্বাস ঠিক, মানুষ যদি মনে করে তার কাজ ঠিক, মানুষ যদি মনে করে তার ইতিহাসের যে রেকর্ড, তার ট্র্যাক রেকর্ড অতীতে সেগুলো ঠিক, মানুষ তাকে ভোট দিবে, শিক্ষার্থীরা তাকে ভোট দিবে, সে নির্বাচিত হবে। এরপর যদি সে কাজটা করতে পারে, সে আবার সেখান থেকে সরে যাবে। তো আলটিমেটলি আমরা চাচ্ছি যে সরাসরি নির্বাচনের মাধ্যমে আসলে এই ছাত্র সংসদ নির্বাচন দিয়ে বর্তমান যে ক্যাম্পাসগুলো সেগুলোর যে ধারাটি সেটি চলুক। গতকালকে আসলে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, যেমন আমরা দেখেছি যে আমাদের বাবার বয়সী বেশ কিছু মানুষকে বিবস্ত্র করা হয়েছে, কান ধরে উদ্বোস করানো হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে, অসংখ্য মানুষকে আসলে ফোন চেকিং বা গাড়ি চেকিং এর নামে হয়রানি করা হয়েছে। আমরা দেখেছি আমাদের মায়ের বয়সে একজনের আসলে গায়ে হাত দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি এটি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যূনতম স্পিরিট ধারণ করে, আমরা তো বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, তাহলে একজনের স্বাধীনতায় হস্তক্ষেপ এটি তো সবচেয়ে বড় বৈষম্য। একজনের মানবাধিকারের হস্তক্ষেপ এটি তো বিশাল বড় একটি বৈষম্য, সেটি তো আমরা কোনোদিন সমর্থন করি না। আমরা বিশ্বাস করি যারা এই কাজগুলো করেছে তারা আমাদের মধ্যে মিশে গিয়েছিল, আসলে মিশে গিয়ে তারা হয় কোনো রাজনৈতিক দলের আদর্শ বাস্তবায়ন করেছে, হয় ব্যক্তিগত কোনো ক্ষোভ সেখানে প্রকাশ করেছে, অথবা ব্যাপারটি এমন হতে পারে যে স্থিতিশীলতার দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি সেটিকে অস্থিতিশীল করার জন্য নতুন কিছু ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করেছে, যেটি আমরা আমাদের ওই যে বিভিন্ন ধর্মাবলম্বী সংখ্যালঘু যে ভাই বোনরা রয়েছে তাদের ক্ষেত্রে দেখেছিলাম। আমরা যখন ওই ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা তাদেরকে বিতরণ করার ঘটনাগুলো দেখেছি, আমরা কিন্তু পিছনে অনেক ঘটনা রেফারেন্স হিসেবে দেখেছি। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পোস্টেড ছেলেপেলেরা একদম ইনফ্লুয়েন্স করে এই কাজগুলো ঘটেছে, টাকা দিয়ে এই কাজগুলো ঘটিয়েছে। সেই জায়গা থেকে আমরা আশঙ্কা করছি যে এই জায়গাটি তো গতকালকে ধানমন্ডি 32 বিভিন্ন জায়গায় এই কাজগুলো হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে দুইটি অবস্থান স্পষ্ট। এক, যদি আমরা ভিডিওগুলো পর্যবেক্ষণ করছি, যদি সেখানে আমাদের লিস্টেড কোনো সমন্বয়ক সহ সমন্বয়ক আমরা পাই, আমরা কথা দিচ্ছি আমরা তাদেরকে অবশ্যই একদম প্রকাশ্যে প্রেস রিলিজ দিয়ে বহিষ্কার করব। এক। দ্বিতীয়ত, আমাদেরকে এই যে ঘটনাগুলো অতিরঞ্জিত হয়েছে সেই ঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা আপনাদেরকে অনুরোধ করছি আমাদেরকে শনাক্ত করে দিন, আমরা তাদের বিরুদ্ধে আইনের প্রক্রিয়া এই মানবাধিকার লঙ্ঘনের জন্য, এই অনাকাঙ্ক্ষিত অত্যাচার
এটিকে আমরা অত্যাচারী বলছি। এটির জন্য আমরা তাদেরকে দায়ী করে সরকারের কাছে আমরা আমাদের আবেদন জানাবো যেন তাদের দ্রুততম সময়ে এই কাজটির জন্য বিচার হয়। শিক্ষার্থীদের জন্য আমার স্পষ্ট মেসেজ যে আমরা চাই বাংলাদেশ একটি ধীরে ধীরে স্থিতিশীল অবস্থার দিকে যাক। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে, বাসায় কিংবা পড়ার টেবিলে তারা তাদের সময় এই দেশের সংকটে যেই আমাদের পাশে ছিল, এটির জন্য অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং এটি আসলে তাদের জায়গা থেকে যে দায়িত্ব পালনটুকু করেছে এটি ভাষায় প্রকাশ করা আসলেই কষ্টকর। আমরা বরং এখন বলতে চাই যে ট্রাফিক থেকে শুরু করে পুলিশ যারা রয়েছে তাদেরকে অবশ্যই তাদের জায়গাটি বা দায়িত্বটি তারা যখন আসবে বুঝিয়ে দিতে হবে এবং আমাদের যে জায়গা, যেটি কর্মক্ষেত্র বা যেটি আমাদের স্থান, সেই জায়গায় ফিরে গিয়ে দেশকে একটি স্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যেতে হবে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে অন্তর্ভুক্তিকালীন সরকারে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রয়োজন ছিল, শিক্ষার্থীদের পক্ষ থেকে সেখানে অংশগ্রহণ রয়েছে। এই মুহূর্তে আমরা মনে করি যে কিছু মন্ত্রণালয় এক্সপার্ট কিছু মানুষের প্রয়োজন ছিল। সেই জায়গা থেকে আমরা 4 থেকে 5 জন নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হবেন। আমরা ওই স্থানটিতে পুরো বাংলাদেশের সবচেয়ে যাকে এক্সপার্ট মনে করি আমরা তাকে অন্তর্ভুক্ত করব। এই মন্ত্রণালয়গুলোতে যে কয়েকটিতে এই মুহূর্তে ইনক্লুড হচ্ছে, ওই মুহূর্তে আমি আমার চেয়ে তাদেরকে 100 গুণে বেশি এক্সপার্ট মনে করি এবং এটি স্বীকার করতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। এই জন্য আমি মনে করি যে তাদের অংশগ্রহণটি এখন হওয়া প্রয়োজন এবং আমরা সবাই এটি সাপোর্ট করি।